আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা করব ভাগ করার সহজ নিয়ম। বড় বড় অঙ্ক করতে গিয়ে যখন দেখবে ক্যালকুলেটর নেই, তখন রাফ করে পুরো খাতা ভরে ফেলতে হয়। কিন্তু আজকে আমরা শিখব কীভাবে সহজেই 2 মিনিটেই এত বড় অঙ্ককে সহজেই ভাগ করা যায়। তো তার জন্যই আমাদের যত সংখ্যার ভাগ থাকবে, ধরো এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে 9538, তাহলে এটা 4 সংখ্যার। আমি বলতে চাচ্ছি এই অঙ্কটি 4 সংখ্যা বিশিষ্ট। 1 2 3 4, টোটাল 4টি সংখ্যা আছে। তাহলে ওই বক্সেও আমাদের 4টি ঘর কেটে নিতে হবে। ওই ঘরগুলোর মধ্যে সারিবদ্ধভাবে সিরিয়াল বাই এই সংখ্যাগুলো লিখে নিতে হবে। যেমন প্রথমে 9 আছে, তাহলে লিখে নেব 9। তারপর 5 আছে, লিখে নেব 5। তারপর 3, একইভাবে 8। এইভাবে আমাদের পুরো সংখ্যাটাকে এই ঘরের যে বক্সের যে ঘরগুলো কেটেছিলাম এই ঘরের মধ্যে লিখে নিতে হবে। এরপরে আমাদের যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলেছে, দেখো 9538 ভাগ 2, তাহলে আমাদের ভাগ করতে বলেছে 9538কে 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করা যাক। এটা আমাদের ক্যালকুলেটর নেই, এখন আমরা এই বক্সের মাধ্যমে করব। এই ক্ষেত্রে এই যে 9, এই 9কে আমাদের এমনভাবে ভাগ করতে হবে যে 2-এর মধ্যে কয়বার যায়, 4 বার, 1 অবশিষ্ট থাকে। কিন্তু এটা ওইভাবে না। যেমন মনে করো এখানে 9 আছে, তাহলে এখানে 2, তাইলে আমরা মনে করো 2-এর জন্য 2টা দাগ, 3-এর জন্য 3টা দাগ, এখানে যত থাকবে। এখানে যদি তোমার 7 থাকতো, তাহলে 7-এর জন্য 1 2 3 4 5 6 7, এই 7টা দাগ। তাহলে এখানে যেহেতু 2 আছে, তাহলে 2টা দাগ, মানে এক লাইনে 2টার উপর দেওয়া যাবে না, কিন্তু 9-এর মধ্যে বানাতে হবে, এটার নিচে লাইন যেতে হবে। তাহলে আরও একটি 2 4, আরও 2টা দাগ 6, আরও 2টা দাগ 8। এখন যদি আমরা আরও 2টা দাগ দিই, তাহলে 10 হয়, যা 9-এর ঊর্ধ্বে চলে যায়। তাহলে কিন্তু আমাদের 9 বানাতে হবে, তাহলে এক্সট্রা একটা দাগ থেকে যায়, তাই এটাকে আমরা নিব না, ওটা আলাদাই থাকবে। আর বাকি যে সম্পূর্ণ লাইনগুলো আছে 2 দাগ বিশিষ্ট, ওগুলোকে এভাবে দাগ দিয়ে নেব। এগুলোকে দাগ দিয়ে নেওয়ার পর এই যে এখানে লিখে নেব 4। আর এই যে অবশিষ্ট একটা ছিল, এখানে পড়ে থাকবে না, আমরা কাউকে বাদ দেব না, সবাইকে সাথে নিয়ে কাজ করব। এই 1কে আমরা নিয়ে যাব এই 5-এর আগে, তাহলে হয় কত, 15। এবার 15কেও একইভাবে প্রতি লাইনে 2টি করে দাগ এভাবে একবারে 15 পর্যন্ত নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 15 সম্পূর্ণ, 2 দাগ বিশিষ্ট লাইনগুলোকে গোলের আওতায় নিয়ে নাও। তাহলে গোলের অন্তর্ভুক্ত করার পর এখানে কত আসলো টোটাল, 1 2 3 4 5 6 7, 7। তাহলে এখানে বসিয়ে নেব 7। আর এই যে 1 রয়েছে, এটাকে আবার পূর্বের ন্যায় এখানে আবার প্রতি লাইনে 2 দাগ বিশিষ্ট লাইন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 13। তাহলে আবার সবগুলোকে গোলের আওতায় নিয়ে নাও। 1 2 3 4 5 6, তাহলে এখানে 4 7 6, 6। আর এই যে 1 রয়েছে, এই 1কে এইখানে নিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা, এটা মানে কি অন্য লাইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে দেখো এখানে যেহেতু এই 1 এখানকার পূর্বের নেয়, একটা যেহেতু অবশিষ্ট নেই, তার মানে কোনো ভাগশেষ বা মানে আমরা বললাম না এই অঙ্কের ভাগশেষ 2 3 4 5 সামথিং, এই ভাগশেষ নাই। আর যেহেতু আমাদের সরাসরি অঙ্ক 18 আসতে হতো, 18 চলে এসেছে, তাহলে সবগুলোকে দাগ দিয়ে নাও। দাগ দিলে আসে 9, তাহলে 9, অর্থাৎ অঙ্কটির উত্তর 4769। এবার করা যাক 5376। এই অঙ্কটির মতোই ঠিক অনুরূপভাবে আমরা 4টি সংখ্যায় 4টি ঘরে লিখে নেব। 5 3 7 6। এটাই 2টা করে দাগ নিয়েছিলাম, কিন্তু এটাকে 2টা করে দাগ নেব না ভাইয়া, ওই যে শিখে নিয়েছিলাম যে কয়টা এখানে যত দ্বারা ভাগ করতে বলেছে ওই কয়টাই দাগ নেব। তাহলে এখানে বলেছে 3, আমরা এখানে তাহলে 3টে করে দাগ নেব। 1 2 3, অবশিষ্ট থাকে 2টা, 2 চলে যাবে এখানে।
আর এই যে 3টা গোল আমি বলতে চাচ্ছি মানে যেটা সম্পূর্ণ 3 দাগ বিশিষ্ট লাইন বা পূর্ণাঙ্গ লাইন হলো এই লাইনের যত মান বা যে কয়টা লাইন অত চলে আসবে এখানে। তাহলে এখানে একটা লাইনই হয়েছে, আমরা 1 লিখে নেব। এইবার এই 2টাকে এখানে দিলে হয় 23, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। দেখো যদি আমরা আরও 3 দিই তাহলে হয়ে যায় 24, যা 23-এর থেকে 1 বেশি, কিন্তু আমরা বেশি নিতে পারবো না, ওই পর্যন্ত নিতে হবে। তাহলে 2 অবশিষ্ট থাকে, 2 দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7, পূর্ণাঙ্গ লাইন হলো 7টি। তাহলে এখানে আসবে 7, 2 অবশিষ্ট, চলে যাক এখানে 2 27, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। এখানে ভাই আরেকটা জিনিস দেখো, মানে এইখানে এরকম যে অবশিষ্ট থাকতে হবে এটা কোনো মানে নাই। তাহলে এটা যদি আমাদের 27 পর্যন্ত মিলে গেল, 9 লাইন বিশিষ্ট হলো পূর্ণাঙ্গ লাইনগুলোর সংখ্যা দাঁড়ালো 9। তাহলে এখানে 9 দিয়ে দাও। আর এখানে যেহেতু 6 আছে তাহলে 3 3 করে 2টা হবে পূর্ণাঙ্গ লাইন, তাহলে এখানে 2 দিয়ে দাও। তাহলে উত্তর কত আসলো? 1792। এটাই উত্তর। এবার দেখো ভাইয়া, এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম এটাও সেম নিয়ম, কিন্তু এটা একটু মজার বিষয় আছে, সেটা করতে করতে দেখে নেওয়া যাক। তাহলে সংখ্যাগুলো লিখে নাও। 8 4 2 7 6। ভাগ করতে বলেছে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 4টা দাগ। 8 আছে, কয়টা যায়? 1 2 3 4 5 6 7 8। পূর্ণাঙ্গ লাইন হলো কয়টা? 2টা। তাহলে এখানে যাবে কত উত্তরে? 2। তাহলে 2 এখান থেকে আর এখানে কিছু হবে না, তার মানে ডিরেক্ট 4কে আমরা ভাগ করা শুরু করবো। 1 2 3 4, পূর্ণাঙ্গ লাইন একটা, তাহলে 1। এবার দেখো ভাই, বলছিলাম না যে এই অঙ্ক করতে গেলে একটু মজার বিষয় আছে। 4কে যদি এখন আমরা এখানে দিই 1 2 3 4, এটার থেকে 2 বেশি হয়, তাহলে কি এভাবে লিখবো? 1 2, তারপরেও কিন্তু এটা পূর্ণাঙ্গ লাইন হয় না, কারণ আমাদের পূর্ণাঙ্গ লাইন বানাতে হবে 4 দাগ ধারা। তাহলে এখানে এটা কিছুই হবে না, এখানে হবে 0। এই 0টা আমরা বসিয়ে দেবো এইখানে। আর এখানে যেহেতু আমরা 0 বসালাম তার জন্য এখানে তো কিছু একটা অ্যাড হতে হবে, কারণ 0 এখানে 2, তাহলে এই 2টা চলে যাবে এখানে। এই তারপরে দেখো, এবার যদি আমরা 4 দিয়ে ভাগ করতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। কিন্তু এখানে আছে 27, তার জন্য আমাদের 27 পর্যন্ত যেতে হবে, 28-এ যাওয়া যাবে না। 1 2 3 4 5 6, তাহলে এখানে আসবে 6। আর এই যে 3টা ছিল এটা কি, সরি এটা পূর্ণাঙ্গই না, তার জন্য আমরা গোল দিব না, তো এখানে আসবে না 3। তাহলে এটা কি 9 আসে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, সরি 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। মানে আমরা এভাবে চার কি বলে 4 দাগ বিশিষ্ট লাইন ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ না 36 বা তার পূর্ববর্তী সংখ্যা, বা এখানে যত মানে এখানে 36 লেখা আছে মানে 36 না আসছে, এখানে 27 লেখা আছে এখানে 27 না আসছে, গুনতে গুনতে ততক্ষণ দাগ দিতে থাকবো। মানে 2টা অবশিষ্ট থাকুক, 4টা অবশিষ্ট থাকুক, সামথিং অবশিষ্ট থাকুক। তাহলে এবার দাগ দিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9। উত্তর কত? 9 সমান সমান 2 1 0 6 9। এটাই উত্তর।